একটি আপেল গাছ ও একজন তরুণ আর এক অসমাপ্ত প্রশ্ন, এই তিনটি মিলে সৃষ্টি হয়েছে ইতিহাসের সবচেয়ে বিপ্লবীয় গবেষণা। আজ আমরা জানব কিভাবে আইজ্যাক নিউটন জীবনের প্রথম গবেষণায় বদলে দিয়েছিল বিজ্ঞানীদের ধারা, মহাকাশের ভাষা আর পৃথিবীর বোঝাপড়া। আজ আমরা ভাসব জ্ঞানের সেই তরিতে যা শুরু হয়েছিল একটি আপেল পড়ার মধ্য দিয়ে। তার গবেষণার জীবনে পা রেখেছিলেন অজান্তে, তা নিয়েই আমাদের ভিডিওটি তৈরি করা হয়েছে এবং আছে রহস্যজনক কিছু কথা যা আপনি জানেন না। নিউটনের শৈশবকাল। ১৬৪৩ সালে ১৩ জানুয়ারি ইংল্যান্ডে একটি ছোট্ট গ্রামে জন্ম নেয় একটি দুর্বল ও অপরিণত শিশু। ডাক্তাররাও ভেবেছিলেন সে হয়তো বাঁচবে না, কিন্তু সেই শিশু একদিন হয়ে উঠল মানব ইতিহাসের সবচেয়ে বিস্ময়কর আইজ্যাক নিউটন। তিনি তার জ্ঞান দিয়ে অসংখ্য অঙ্ক তৈরি করেছিলেন। ছোটবেলা থেকে নিউটন খুব চুপচাপ ও একাকিত্বের ছিলেন। অন্যদের সঙ্গে খেলাধুলার বদলে সে মাটিতে কাঠি দিয়ে ছবি আঁকত, ঘরের ঘড়িগুলো খুলে ফেলতো এবং ভেতরে কি আছে এবং দেখতো যন্ত্রপাতিগুলো কিভাবে কাজ করে। এসব দেখে সকলে বলতো এ কোনো সাধারণ ছেলে নয়, কিন্তু সে যে তার স্কুল জীবনে সে কখনোই ভালো ছাত্র ছিলেন না। সে শুধু তার নিজ কল্পনায় থাকতেন এবং সে ক্লাস চলাকালীন তার নিজ চিন্তায় ভাবনায় হারিয়ে যেতেন। সাধারণত সব বাচ্চারা প্রতিটি শব্দ ও অক্ষরগুলো সোজা করে লেখে, কিন্তু নিউটন তার লেখাগুলো, শব্দগুলো বা অক্ষরগুলো কখনোই গোছানো বা সোজা করে লিখতে পারতেন না। এতে করে বোঝা যায় নিউটনের ছাত্র জীবন কেমন ছিল, সে কেমন ধরনের ছাত্র ছিলেন তা নিয়ে তার কোনো মাথা ব্যথা ছিল না। সে তার নিজ কল্পনা থাকতেই সবসময় পছন্দ করতেন। তার শিক্ষা জীবনে সে ভর্তি হয়েছিলেন ট্রিনিটি কলেজে, ক্যামব্রিজে। সে সময় ইংল্যান্ডে শুরু হয় একটি ভয়ানক প্লেগ মহামারী, যার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। একাকিত্ব ও আপেল গাছের নিচে। ১৬৬৫ সালে নিউটন ফিরে যান তার গ্রামের বাড়িতে উলস্থপে। অন্যদের জন্য ছিল সময়টা আতঙ্কের, স্থবিরতার, কিন্তু নিউটনের জন্য ছিল হয়ে উঠল আনুস মিরাটাবিলিস, বিস্ময়কর বছর। বেশ আতঙ্কের হলেও নিউটনের জীবনে নিয়ে আসে নতুন এক অধ্যায়। একদিন বিকালে নিউটন বসেছিলেন তার বাগানে। হঠাৎ একটি আপেল গাছ থেকে একটি আপেল পড়ে। তা দেখে তার মনে প্রশ্ন জাগলো। সে কৌতূহলী হয়ে বসল এবং ভাবতে থাকলো, আপেল সোজা নিচে পড়ল, আশেপাশে বা উপরের দিকে কেন গেল না? এই প্রশ্ন সাধারণ মনে হলেও নিউটনের চিন্তা ছিল অসাধারণ। তার মাথায় ঘুরপাক খেতে থাকে, হয়তোবা পৃথিবী নামক এই বিশাল গোলক আমাদের সব কিছুই তার নিচের দিকে টেনে নেয়, এমন এক শক্তি দিয়ে যেটা আমাদের চোখে দেখা যায় না। নিউটনের গবেষণাকে এত গুরুত্ব দেওয়া হয়েছিল কারণ তিনি প্রথমে বলেছিলেন প্রকৃতিকে বোঝা যায় তার নির্দিষ্ট সূত্র দিয়ে। কারণ তার সূত্রে আমরা জানি যে বৃষ্টির ফোঁটা কেন নিচে পড়ে আর রকেট কেন মহাকাশে যায়। কারণ তিনি প্রমাণ করেছিলেন পৃথিবীর নিয়ম আর মহাবিশ্বের নিয়ম একে অপরের সঙ্গে যুক্ত। নিউটনের গবেষণায় ভবিষ্যতের বিজ্ঞানীদের জন্য পথ তৈরি করেছিলেন। আইনস্টাইন, হকিংস এবং নিলস বোর সকলে কোনো না কোনোভাবে নিউটনের ওপর ভিত্তি করে নিজেদের চিন্তা ভাবনা দাঁড় করিয়েছেন। এক তরুণ ও এক আপেল বদলে দিল পৃথিবীর ভাবনা। আজ হয়তো আমরা বহু রকম প্রযুক্তি দেখছি, যেমন রকেট, স্যাটেলাইট, জিপিএস ও মহাকাশের অভিযান, কিন্তু এর সব কিছুর মূল ভিত্তি তৈরি করে সে একটি প্রশ্ন দিয়েই, কেন আপেল নিচে পড়ল? নিউটনের মতো চিন্তাবিদরা দেখিয়ে দিয়েছেন প্রশ্ন করা মানেই জ্ঞানের শুরু। তারা আমাদের শেখান পৃথিবীকে নতুনভাবে দেখতে, ভাবতে এবং বুঝতে। আপনিও কি এমন প্রশ্ন করেন যা অন্যরা করে না? আপনার চারপাশে ছোট ছোট জিনিস আপনিও কি খোঁজের রহস্যের আভাস পান? তাহলে হয়তোবা আপনিও হতে পারেন আগামী দিনের নিউটন। এই আপেল থেকে আসে চাঁদ পর্যন্ত চিন্তা। নিউটন শুধু আপেল নিয়ে ভাবেননি, বরং তার চিন্তা পৌঁছে গিয়েছিল চাঁদ পর্যন্ত। তিনি ভাবতে থাকেন, যদি পৃথিবীকে একটি আপেল নিজের দিকে টানতে পারে, তাহলে একই বলে চাঁদকেও ধরে রেখেছে মনে হয় পৃথিবী। চাঁদের গতির কক্ষপথ ও তার পতন না হওয়া, এই সব কিছুই গবেষণার খুঁটিনাটি অংশ হয়ে দাঁড়ায়। নিউটন ধীরে ধীরে বুঝতে পারেন মহাকর্ষ বল শুধু পৃথিবীর বুকে নয়, সমগ্র মহাবিশ্বেই কাজ করে। সে কারণেই তিনি বলেন, দ্য ফোর্স দ্যাট পুলস অ্যান অ্যাপলস টু দ্য গ্রাউন্ড ইন দ্য সেম ফোর্স দ্যাট কিপিং দ্য মুনস ইন অরবিট। এই তত্ত্বের ওপর ভিত্তি করে নিউটন তৈরি করেন বিখ্যাত ল অফ ইউনিভার্সাল গ্র্যাভিটেশন বই। ভিত্তি করে গণিত ও গবেষণার সূচনায়। এই সময় নিউটনের বয়স মাত্র 22 বছর। তিনি নিজের হাতে বিভিন্ন ধরনের গণিতের সূত্র তৈরি করে থাকেন।
তিনি তার তৈরি করেন নাম ক্যালকুলাস দেন, নতুন ধরনের গাণিতিক ভাষা যা আজকের দিনে বিজ্ঞানীদের প্রতিটি শাখায় অপরিহার্য। তার গবেষণা শুরু হয় মহাকর্ষ বল নয়, বরং আলো বিজ্ঞান, প্রতিসরণ ও রং নিয়েও ছিল। তিনি প্রমাণ করেন সাদা আলো আসলে 7 রঙের মিশ্রণ। এই বিষয়গুলো তার জীবনের প্রথম দিককার গবেষণার অংশ ছিল। কিন্তু মহাকর্ষ বল ছিল সেই মৌলিক প্রশ্ন যেটি তার ভিতরে থাকা বৈজ্ঞানিক মনকে জাগিয়ে তোলে। মহাকর্ষ বলের সূচনায় নিউটনের এই চিন্তাগুলো পরবর্তীতে 1687 সালে প্রকাশিত হয় তার বিখ্যাত বই ফিলোসফিয়া ন্যাতুরালিস প্রিন্সিপিয়া ম্যাথামেটিক্স বইয়ে। এই বইয়ে তিনি উপস্থাপন করেন তার 3টি গতির সূত্র এবং মহাকর্ষ বলের সর্বজনীন সূত্র। এই বইয়ে বিজ্ঞানীরা বলে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট বুক ইন দ্য হিস্টোরি অফ সায়েন্স, কারণ এই বইয়ের মাধ্যমে শুরু হয় বিজ্ঞানীদের বিপ্লবের দ্বিতীয় ধাপ। নিউটনের প্রথমের গবেষণায় শুরুতে একটি আপেল বা বলের পতন নয়, বরং এটি ছিল মানুষের চিন্তা করার ধারণা পাল্টে দেওয়া এক মূল্যবান মুহূর্ত। এমন আরও রহস্য ও বিজ্ঞান ও ইতিহাস জানতে চোখ রাখুন তথ্যতরীতে। সাবস্ক্রাইব করুন, লাইক দিন আর আপনার মতামত জানান কমেন্টে। আপনি চাইলে কমেন্টে জানাতে পারেন আপনি কোন বিষয় জানতে চান আমাদের কাছ থেকে।